আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখছেন একটি গেজেট, যেই গেজেটটি রিসেন্টলি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। বিশেষ করে আয়ুর্বেদিক শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক এবং কর্মচারী যারা আছেন, আজকের ভিডিও স্পেশালি আপনাদের জন্য। কারণ 23শে জুন রোজ রবিবার নিম্নতম মজুরি বোর্ড একটি গেজেট প্রকাশ করেছে, খসড়া গেজেট প্রকাশ করেছে। এটা আয়ুর্বেদিক শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক এবং কর্মচারী যারা আছে শুধুমাত্র এটি তাদের জন্য প্রযোজ্য হবে এবং এই খসড়া গেজেটটি 23 তারিখে প্রকাশিত হয়েছে। এইটা নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব। তো সর্বপ্রথম কথা হচ্ছে কিনে শর্তাবলীগুলো আমাদের জানা দরকার। ইতিমধ্যে আমরা জানি গেজেটে কী থাকে। শর্তাবলী ছিল, দেখেন, নিম্নতম মজুরি হার বাংলাদেশে অবস্থিত সকল আয়ুর্বেদিক কারখানা বা শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হবে এবং যার যে গ্রেডে আপনারা কর্মরত আছেন ঠিক সেই গ্রেডেই আপনাদেরকে স্থলাভিষিক্ত করিতে হবে এবং সেই অনুযায়ী চূড়ান্ত গেজেট যখন প্রকাশিত হবে সেই অনুযায়ী আপনাদেরকে স্যালারি প্রদান করবে। এখানে দুইটি বিষয় আছে, আপনারা সবসময় জানেন, তফসিল ক এবং তফসিল খ। তফসিল ক মূলত শ্রমিকদের জন্য এবং তফসিল খ কর্মচারীদের জন্য। সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে, কোনো মালিক বা প্রতিদিন শিল্প কারখানা যারা আছে তারা চাইলে এর থেকে বেশি মজুরি দিতে পারবে, তবে কোনোভাবেই কোনো কম দিতে পারবে না। এই আয়ুর্বেদিক কারখানা শিল্প সেক্টরের জন্য হার্বাল ও ইউনানি যে শিল্প প্রতিষ্ঠান আছে এগুলো এর অন্তর্ভুক্ত হবে এবং এদের জন্য প্রত্যেক বছরে 5% ইনক্রিমেন্ট হবে, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। দেখেন, তফসিল খ শ্রমিকদের জন্য মাসিক নিম্নতম মজুরির হার। আমি প্রথমেই বলেছিলাম শ্রমিকদের জন্য মাসিক মজুরি হার তফসিল কতে সবসময় শ্রমিকদের জন্য থাকে। শ্রমিকদের এখানে উচ্চতার দক্ষ, এখানে 1 নম্বরে উল্লেখ করা হয়েছে উচ্চতার দক্ষ, এটা 1 নম্বর গ্রেডে। তো এই 1 নম্বর গ্রেডে 3টি পদবি এখানে সংযুক্ত করা হয়েছে। একটা হলো প্যাকার ইনচার্জ, ফ্যাক্টরি সুপারভাইজার এবং ওয়ার্কার সুপারভাইজার। এই 3টা পদবি এখানে সংযুক্ত করা হয়েছে এবং এই 3টা পদবিতে উচ্চতার দক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে এবং তাদের স্যালারি ধরা হয়েছে 19,250 টাকা। আমি আবারও বলছি, উচ্চতার দক্ষ যারা কর্মরত আছেন তাদের বা এই সংশ্লিষ্ট পদবিতে যারা কর্মরত আছেন তাদের বেতন এটা হবে। এবং 2 নম্বরে আছে দক্ষ ওয়ানে যারা কর্মরত আছেন তাদের বেতন 17,000 টাকা স্টার্টিংয়ে তাদের বেতন, তাদের পদবি অনুযায়ী 17,000 টাকা হবে। তারপরে আছে দক্ষ 2, দক্ষ 1-এ 17,000, দক্ষ 2-তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট পদবিগুলো আছে সেই সংশ্লিষ্ট পদবিতে বেতন হবে 14,600 টাকা। আমি আবার বলছি, দক্ষ 1-এ ছিল 17,000 টাকা, দক্ষ 2-তে যেই সংশ্লিষ্ট পদবি আছে সেই পদবিতে হবে 14,600 টাকা। এবং 3 নম্বরে বলা হয়েছে আধাদক্ষ গ্রেড 1, আধাদক্ষ 1। আধাদক্ষ 1-এ এখানে 7টি পদবি আছে। এই 7টি পদবিতে যারা আছে তাদের বেতন হবে 13,100। তো আপনারা ইতিমধ্যে আপনারা গ্রেড এবং পদবিগুলো আপনারা দেখে নিচ্ছেন। আধাদক্ষ 2-তে 3টি পদবি আছে। এই 3টি পদবিতে যারা আছে তাদের বেতন হবে 12,200 টাকা। আমি আবারও বলছি, আধাদক্ষ 2, এখানে যে 3টি পদবি আছে, ক্লিনার সুপারভাইজার আছে, ওয়ার্কার আছে এবং জুনিয়র প্যাকারম্যান আছে যারা, তাদের বেতন হবে 12,200 টাকা। এবং অদক্ষ যে শ্রমিকগুলো আছে একদম 6 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে অদক্ষ যারা আছে তাদের বেতন স্টার্টিংয়ে শুরু হবে 11,000 টাকা। অদক্ষ যারা আছে তাদের বেতন হবে 11,000 টাকা।
একটা জিনিস আমার ভালো লাগছে, এদের প্রভিশন পিরিয়ড 3 মাস হবে। কোনো কারণে যদি 3 মাসে যদি সফলভাবে যদি কাজ শেষ করতে না পারে তাহলে আরও 3 মাস বর্ধিত করা হবে। তবে শিক্ষানবিশকালে তাদের বেতন 8,000 টাকা নির্ধারণ হবে। শিক্ষানবিশ সফলভাবে সম্পূর্ণ হওয়ার পরে তারা গ্রেড অনুযায়ী তাদের স্যালারি নির্ধারণ করা হবে, সেটা এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তফসিল খ মূলত কর্মচারীদের জন্য। তো তফসিল খতে এখানে 6টি গ্রেড আছে। এই 6টি গ্রেডের ভিতরে গ্রেড 1-এ যারা কর্মরত থাকবে তাদের বেতন হবে 20,750 টাকা। তো এখানে তফসিল খতে গ্রেড 1-এ যারা আছে দেখেন অফিস ইনচার্জ, কেমিস্ট, কবিরাজ, হিসাবরক্ষক, সুপারভাইজার, উচ্চমান সহকারী, এই সংশ্লিষ্ট এখানে 8টি পদবি আছে, এদের জন্য 20,750 টাকা। এখন গ্রেড 2-তে যারা আছে তাদের বেতন হবে 18,200 টাকা। এই সংশ্লিষ্ট 10টি পদবি আছে, এই 10টি পদবিতে যারা আছে তাদের বেতন হবে 18,200 টাকা। এবং গ্রেড 3-তে যারা আছে তাদের বেতন হবে 15,500 টাকা। এবং গ্রেড 4-এ যারা কর্মরত, 2টি পদবি আছে, এই 2টি পদবিতে সহকারী স্টোর কিপার এবং সহকারী সেকশন সুপারভাইজার, এই 2টি পদবির জন্য এদের বেতন হবে 14,000 টাকা। গ্রেড 4-এ এদের বেতন হবে 14,000 টাকা। এবং গ্রেড 5-এ এখানে 3টি পদবি আছে। গ্রেড 5-এ যারা কর্মরত আছে এদের বেতন হবে 12,800 টাকা। আমি আবারও বলছি, গ্রেড 5-এ যারা কর্মরত আছে তাদের বেতন হবে 12,800 টাকা। এবং গ্রেড 6-এ পিয়ন এবং দারোয়ান, এই সংশ্লিষ্ট 2টা পদবিতে যারা কর্মরত আছে তাদের স্টার্টিং স্যালারি শুরু হবে 11,300 টাকা।